আসসালামাইকুম এভরিওয়ান। তো আজকে আমি হচ্ছে গিয়ে যে ভিডিওটা করব ওটা হচ্ছে গিয়ে অনেক ট্রেন্ডে আছে বর্তমানে। তো ওই ভিডিওটার টপিক হচ্ছে আম নিয়ে। আমি গ্রামের এই আমগুলো নিয়ে আসছি। আমগুলো দেখলে বুঝতে পারবেন যেগুলো গ্রামের আম। নেক্সট আবার দেখাবো। তো তারপর নিচে হচ্ছে গিয়ে জলপাইয়ের আচার, তারপর পোড়ামরিচ, অ্যান্ড দেন আরও অনেক কিছুই নিছি যা যা প্রয়োজনীয়। এটার নাম আমি আসলে ভুলে গেছি ভাই, কিন্তু এটাও নিছি। যাই হোক, আর হচ্ছে গিয়ে কাসুন্দি, ওটাও নিছি, ওটা আমি দেখাতে ভুলে গেছি। আর লবণ মরিচ যা আছে সব কিছু আমার নেওয়া কমপ্লিট। তো বেশি বকবক না করে আম বানানো শুরু করে দিই। তো প্রথমে সুন্দর করে আমগুলোকে ভালোভাবে ধুয়ে টুয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর হচ্ছে আচার টাচার সবগুলো নিয়ে একেবারে সুন্দর করে সাজাই ফেলছি। তারপর বসে পড়লাম হচ্ছে গিয়ে আমের উপরের যে চামড়াগুলো ফালার জন্য। প্রথমে আমি হচ্ছে গিয়ে একটার পুরো উপরের চামড়াটা ফেলে দিয়েছি, পরে চিন্তা করলাম না, উপরের চামড়াটা থাকলেও কিন্তু খেতে মজা লাগে। তো আমি কী করছি, যেটাতে একটু দাগ দাগ পড়া ওইটাই হচ্ছে গিয়ে ফালাইছি, আর বাকিগুলো ফালাই নেই। কিন্তু আমের গ্রানটা এত সুন্দর ছিল, আমি যখন আম কাটতেছিলাম গাইস এত ভালো লাগতেছিল, না খেয়ে আর থাকতে পারলাম না। খাওয়ার পরে বুঝছি এটা তো চুকা আর চুকা ভাই, এত চুকা বলার বাইরে। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে আমি এভাবেই কাটছি যেভাবে আপনাদের একটু আগে বললাম। মানে সবগুলোর উপরে চামড়াটা ফালাই না, জাস্ট যে যে পাশে হচ্ছে ফালানোর দরকার ছিল, একটু দাগ দাগ ছিল যেহেতু গ্রামের আম, ওইগুলোই ফালাইছি। তারপর ভালোভাবে এগুলো কী করতে শুরু করলাম। আর এই কাজটা করা যে কত কষ্ট আর কত বিরক্তিকর, মানে আমার কাছে খুবই বিরক্ত লাগছে। যাই হোক, কিছু পেতে হলে কিছু করতে হয়। তো আমি সবগুলো একেবারে করা কমপ্লিট। মাঝখানে আম্মু আবার দুইটা আমাকে হেল্প করছিল, আর মরিচটা আম্মুই করে দিছিল, কারণ মরিচটা কীভাবে করতে হবে আমি যদি হাত কেটে ফেলি। এখানে মরিচটা বোঝা যাচ্ছে কম, বিকজ আমের হচ্ছে উপরে চামড়াটা আমি রাখছি। আর এখানে আচারটা নিয়ে নিলাম। আচার আর মরিচের মধ্যে থেকে মরিচগুলো নিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিলাম। একটা একটা করে মোট হচ্ছে গিয়ে 3টা এখানে আমি মরিচ দিছি। 3টা দেওয়ার পরেও ঝাল আমার কাছে মোটামুটি, মানে এমনি মরিচ দিছি, যার কারণে এখানে আর বেশি মরিচ দিই নেই। এটাগুলো হচ্ছে পোড়ামরিচগুলো মাখার পর আমি এখানে আচারটা ঢেলে দিলাম। আচারটা দেখার পর কি টেস্টি লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কাঁচা। বাট কী করবো, আমের মধ্যে আচারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। ভালোভাবে মিক্স করার পর এবার আমি নিয়ে নিব হচ্ছে গিয়ে কাসুন্দি দিতে কিন্তু আমি ভুলে গেছি, যেটা সত্যি কথা। পরে আবার আম্মু এনে বলছি কি কখন দিবি এটা। তো হচ্ছে কাসুন্দিটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। দেখেন কি সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে গিয়ে লবণ, মরিচ আর চিনি আমি নিয়ে নিলাম, নিয়ে বসে পড়লাম। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ 2 চামচ, 1.5 চামচ এরকম, যে যতটা ঝাল খায়। তারপর চিনি আমি এখানে 3 চামচ দিছি, একেবারে গইনা। তবে আমার পরে আরও বেশি দিতে মন চাইছিল, বাট পরে আর দেওয়া হয় নাই। আম বানানোটা অনেক অনেক বেশি টেস্টি ছিল। আমি এখানে সব কিছুই দিছি, যার কারণে বেশি মজা হয়েছে। আর সবাই সে তাড়াহুড়ো করে খেয়ে ফেলছে, আমি নিজে বানানোর পর হাতও ধুয়ে ঠিক মতো খেতে পারিনি। যাই হোক, আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নিলাম। আর গাইস, এখন আমার হাতটা অনেক বেশি মানে জ্বলতেছে। এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা। আর ভালো থাকবা। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। টাটা। সাবস্ক্রাইব মাই চ্যানেল।